বের হবে এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে। সেই নবী নিজেই মদিনায় একজনকে দাজ্জাল মনে করছেন কেন? ও আগমন হবে কোত্থেকে ওটা নিয়ে বসে আছে। এখানে কনক্লুশনটা আমি বলি, কনক্লুশন হচ্ছে এই সাবজেক্টটা এত বেশি ডিফিকাল্ট, এত বেশি গভীর, যেটা দু চারটা হাদিস দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারবেন না। এর সাথে আপনার জিওপলিটিক্স লাগবে, ইকোনমিক্স লাগবে, জিউসদের হিস্ট্রি লাগবে, তাওরাতে ওদের মাসিহের প্রতিশ্রুতি লাগবে, আরও অনেক বিষয় আছে। সব কিছু একসাথে করার পরে আপনার একটা কনক্লুশন আসতে পারেন। তা আমরা এখন যেটা করি, এটা মুসলিম উম্মার একটা ধর্মতাত্ত্বিক সংকট চলছে। আমরা পয়সার এক পিঠ দেখেই কথা বলা শুরু করি। খুব খুব সমস্যা এটা। কখনোই আংশিক জ্ঞান নিয়ে কোনো রকমের কনক্লুশনে যাবেন না, যেটা আমরা করে থাকি প্রত্যেকটা ক্ষেত্রেই। ফিকহি মাসলাতে হাত বাঁধা নিয়ে, পায়ে পা, আমিন, রফুল্লাদাইন, এই সূরা ফাতিহা, প্রত্যেকটা মাসলাতেই যে কনফ্লিক্টগুলো হচ্ছে সমাজে, এটা একটাই কারণে হচ্ছে, বিকজ অফ ল্যাকিংস অফ নলেজ। আমরা জ্ঞানের স্বল্পতার সমস্যায় ভুগি। একটা আংশিক জ্ঞান নিয়ে, পার্শিয়াল নলেজকে আমরা কি করি? ইটার্নাল মনে করা শুরু করি। আমরা পার্শিয়াল নলেজ নিয়েই পথ চলি, কিন্তু মনে করি এই নলেজটা হচ্ছে ইটার্নাল। এটাই সমস্যা। তো এই জন্যে আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো যে 4টা 5টা 10টা বই পড়ে বা 2-4টা হাদিস পড়ে, চিকন চিকন কিছু বই পড়ে বড় বড় ইস্যুসগুলোর কনক্লুশনে যাবেন না। আর এটা নিয়ে তো তর্ক করার কোনো প্রশ্নই ওঠে না। তো যেটা বলছিলাম, জিউসরা এখানে তাহলে কী করছিল? জিউসরা মদিনায় নবীর অপেক্ষাই করছিল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিল, ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। কেন করছে? বিকজ অফ এই কারণ। এখন ওই ইয়াসরিবের যুবকরা কিন্তু শুনেছিল ইহুদিদের কাছে যে কে আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা একজন শেষ নবী আসবেন। তারা তো নাম জানতো না। নাম জানতো? তারা এতটুকু জানতো, তাওরাতে লেখা ছিল সেই নবীর নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরও একবার শক্তিশালী হলেন। কার মধ্য দিয়ে? এই যুবকদের মধ্য দিয়ে। 6 জন যুবক, মাত্র 6 জন। এই 6 জন তারা আবার মদিনায় ফিরে গেলেন। পরের বছর 12 জনকে নিয়ে আসলেন। এবার এই 12 জনের সাথে নবীজি আরও একজনকে পাঠিয়ে দিলেন। তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর, যার কথা আমি বলছিলাম। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে শহীদ সেই সাহাবী মুসআব বিন উমাইর। এই যে এই ছেলেও দাঁড়িয়েছিল তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে। ওকে জিজ্ঞাসা করেন যে ও কোনো সুঘ্রাণ পেয়েছে কিনা। অনলাইন তো গরম করে ফাটিয়ে রেখে দিছে। ওকে জিজ্ঞাসা করেন। আমরা তো মনে করছিলাম এটা সবাই পায়। আমরা মনে করছিলাম এখানে যারাই আসে তারাই মনে হয় পায়। বাংলাদেশে আসার পরে বুঝলাম যে সবার ভাগ্যেই সৌভাগ্য হয় না। মুসআব বিন উমাইর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরটাকে ঘিরে রাখা হয়েছে একসাথে। 80টার বেশি তরবারের আঘাত ছিল তার গায়ে শাহাদাতের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারা কিছুটা মিল ছিল। তো এই সাহাবীকে নবীজি পাঠিয়েছেন মদিনায়, তুমি এই 12 জনের সাথে যাও, মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করতে থাকো। মাত্র 1 বছরের ব্যবধানে, উইদিন 1 ইয়ার, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের ফলে 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে ইসলাম একদিক থেকে সংকীর্ণ হতে লাগলো আর মদিনার দরজা খুলতে লাগলো। কাদের হাত ধরে? বৃদ্ধদের না ইয়াংদের? ইয়াংদের। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে যে পরিবার ইসলাম কবুল করেছে তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুকুম আসলো, আপনি আবার হিজরত করেন। কোথায়? মদিনায়। এই যে শুরু হলো হিজরত। ওইবার মদিনায় গিয়ে শুরু হলো ইসলামিক হুকুমত। তখন ইসলামিক পলিটিক্যাল ক্ষমতা আমাদের হাতে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার রাষ্ট্রপতি হলেন। মদিনা সনদ তৈরি করা হলো, মসজিদ নববী তৈরি করা হলো। যত রকম রাষ্ট্রীয় ফাংশন সব ওখান থেকে শুরু হলো। এটা হলো ইসলামের পার্ট 2, সিরাতের সেকেন্ড পার্ট। এটাই সবচেয়ে বড় পার্ট, এখানেই সবচেয়ে বড় বড় জিনিসগুলো ঘটেছে। কিন্তু বেস তৈরি হয়েছে কিন্তু প্রথম 13 বছরে। কাদের হাত ধরে? ইয়াংদের হাত ধরে। ইয়াংদের হাত ধরে। এবার এই মদিনাতেই হচ্ছে বদর। এই মাদানী যুগে কি হচ্ছে? বদর। তারপরে হলো উহুদ। তারপরের বছর হলো কি? খন্দক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার থেকে ওরা আমাদেরকে আর আক্রমণ করবে না, আমরাই এবার থেকে ইসলামকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এরপর থেকে কুরাইশ আর কখনো আক্রমণ করতে পারে নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গাজওয়া সারিয়া একটা একটা করে হতে থাকলো। প্রায় 75 থেকে 80টার মধ্যে হয়েছে। আমরা তো এই অংশটা এখন পুরো মাইনাস করে দিয়েছি ইসলাম থেকে, কাট অফ, একদম শেষ।
ভুলেও কেউ এই শব্দ ব্যবহার করে ফেললেই তাকে যে চতুর্দিক থেকে যেমন সমালোচনার গালিগালাজ আর আক্রমণের শিকার হতে হয়, এটাই তো ইন্ডিকেশন দিচ্ছে যে দাজ্জালের যুগ অলরেডি চলে আসছে। সে তো টোটাল ইসলামের টোটালিটি বরদাস্ত করবে না আপনার কাছ থেকে। এখন যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আস্তে 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 ইসলামকে বিজয় করতে লাগলেন। পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই হতে লাগলো। মুলকা ফারিসা ওয়া রোম, পারস্য এবং রোমের মতো বড় বড় সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করলো। ইসলাম পৃথিবীর বুকে শক্তিশালী হওয়া শুরু করলো। হুদাইবিয়ার সন্ধি হলো, ওমরা কাজা করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের সন্ধিতে আসলেন। এই সন্ধির অল্প কিছুদিনের মধ্যেই প্রায় বিনা যুদ্ধে পুরো মক্কাটা আবার বিজয় করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন মক্কা? যে মক্কা থেকে সাহাবীরা রিফিউজি হয়ে অন্য জায়গায় চলে যেতেন, সেই মক্কা হলো আমাদের। কাদের হাত ধরে ভাই? সবচেয়ে বেশি মানে মেজরিটি কারা ছিলেন? ইয়াংরা না বৃদ্ধরা? তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা বিগ মানে শর্ট সময়ের মধ্যে একটা বড় হিস্ট্রি বলে ফেললাম সিরাতের। আমি বোঝাতে চাচ্ছি যে সমাজ পরিবর্তন একা একা হয়নি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা করেন নাই। কোরআন এবং সুন্নাহ ব্যতীত সমাজ পরিবর্তন হয়নি, এবং ইয়াংদের ভূমিকা ছাড়াও সমাজ পরিবর্তন হয়নি। আর মাত্র 23 বছরে এই ঘটনাগুলো ঘটেছে। মাত্র 23 বছরে যেই মক্কা থেকে আমরা রিফিউজি হয়ে বের হয়ে গেলাম, সেই মক্কায় আমরা বীর দর্পে ফিরে আসলাম। পুরো জায়গাটা আমাদের হলো। সেখান থেকে কি ইসলাম থেমে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও ওখান থেকেই আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার প্রায় 2-2.5 বছর বলা হয়। ওমর ইবনে খাত্তাব, তারপরে প্রায় অলমোস্ট 10 ইয়ার্স বলা হয়। তারপরে উসমান বিন আফফান, তার প্রায় 12 বছর। আলী রাদিয়াল্লাহু আনহুর এরকম আরও কিছু সময়। এরপরে ক্ষমতা চলে গেল উমাইয়াদের হাতে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রায় 20 বছর শাসন করেছেন। উমাইয়ারা শাসন করেছে প্রায় 92 ইয়ার্স, প্রায় 92 বছর। তারপরে আব্বাসীয়রা এসেছে, জাব নদীর যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে আব্বাসী এবং উমাইয়াদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে। তো এই কনফ্লিক্টগুলো নিয়ে আমরা পরে কথা বলছি ইনশাআল্লাহ। বলতে চাচ্ছি, আব্বাসীয়দের পরেও তুর্কি শাসন, মামলুক শাসন, কর্ডোভা ইসলামিক শাসন, আপনার এদিকে ফাতেমি সাম্রাজ্য, মোগলদের শাসন, আফগানদের, পৃথিবী এভাবেই চলেছে। প্রায় 1000-1200 বছর পৃথিবীটা এভাবেই চলেছে, যতক্ষণ পর্যন্ত আমরা পশ্চিমা সভ্যতার উত্থান দেখেছি। এরা যখন উত্থান হওয়া শুরু হলো, আস্তে আস্তে এরা সারা ওয়ার্ল্ডটাকে লাস্ট 200-300 বছরে পুরো ডমিনেট করে রেখেছে। এখন আমরা আবার সেই মক্কার জায়গায় চলে আসছি। একটু ভালো করে বোঝেন, আমরা কিন্তু আবার সেই মক্কার জায়গাতে মোটামুটি চলে আসছি। আপনি বলতে পারবেন না, গলা চিপে ধরা হবে। আপনি হাঁটতে পারবেন না, পা ভেঙে দেওয়া হবে। আপনি ভালো করে বোঝেন, আপনি এগুলো করতে পারছেন না, বিকজ আপনি হালাল খেতে পারছেন না, কারণ সুদ আপনাকে খেতে হবে। ব্যাংকিং সিস্টেমে সুদ আছে। আপনি ইসলাম পালন করতে পারবেন, আমার পকেটে তাসবি আছে, নেন, আপনি তাসবি টিপেন, কোনো সমস্যা নাই। মসজিদে যান, তাসবি টিপেন, কোনো প্রবলেম নাই। বাট ইসলামের টোটালিটির কথা আপনি বলতে পারবেন না। ভিতরে চোখ দিয়ে দেখেন, আমরা কিন্তু আবার মাক্কি একটা জায়গায় চলে আসতেছে, বা এসেছি, বা আসছি, ক্রমবর্ধমান। তাহলে এই জায়গা থেকে আরেকটা উত্থান হবে ইনশাআল্লাহ। কারণ শেষ হবে তো উত্থানের পরে। কিয়ামতটা কখন হবে? যখন ইসলাম আবার পৃথিবীতে বিজয়ী হবে, এবং বিজয়ী হওয়ার পর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে। ওই খারাপ মানুষগুলোর সামনে কিয়ামত হবে। এই দুটো ফেজ বাকি আছে। 1450 বছর গণ, 1450 বছর শেষ। এবার এই ফেজটা বাকি আছে। নিশ্চয়ই আবার এই দুর্বল জায়গা থেকে ইসলাম আবার শক্তিশালী হবে, এবং ওই শক্তিশালী হওয়ার পরে আবার খারাপ মানুষদের যুগ আসবে। ওই খারাপ মানুষদের সামনে হবে কিয়ামত। এখন ওইদিকে চিন্তা না হয় আমরা বাদ দিলাম। এখন এই দুর্বল জায়গা থেকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বড় ভূমিকা কাদেরকে পালন করতে হবে? আমরা তো সুন্নত দেখলাম কিভাবে পরিবর্তন হয়েছে। এখন আসেন এই জায়গা থেকে একটু কাটকোটটা কিছু কথা বলে শেষ করি। যে প্রিয় ভাই বা বোনরা হয়তো শুনছেন নাকি? আচ্ছা, লাইফের ডেফিনেশন কি? লাইফের ডেফিনেশন হচ্ছে, আমরা বলি না যে আমরা অণু নিয়ে কথা বলি, পরমাণু নিয়ে কথা বলি না, আমরা গঠন একক নিয়ে কথা বলি। এগুলো তো আমরা পড়েছি, মাশাআল্লাহ, পড়ে পর্যায়ে এসেছে। এই যে এক একটা দিন, এক একটা রাত, এই যে সেকেন্ড, মিনিট, এগুলো হচ্ছে আমাদের জীবনের গঠন একক, তাই তো? লাইফ মানে এই পুরো ফেজটাকে একত্রিত করে লাইফ। তো এখন আমি যদি প্রশ্ন করি যে আপনাদের এভারেজ এজ কত, তা আপনারা বলবেন হয়তো 20 ইয়ার্স বা 25 এভারেজ।
অ্যান্ড আমি যদি বলি আপনাকে যে আমাদের উম্মার গড় আয়ু কত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 60 থেকে 65 বছর, 60 থেকে 65। তাহলে আপনার শেষের 5 বছর আপনি বাদ দেন, কথার কথা, কাঠখোট্টা কথা এই জন্য বলছি যে এটা ম্যাথামেটিক্যাল কনক্লুশন, সবার ক্ষেত্রে এটা সেম হবে না, কিন্তু আমরা একটা চিন্তা করছি, মাথায় একটা প্ল্যান করছি। শেষের লাস্ট 5 ইয়ার্স আপনি কাট অফ করেন, ধরেন 60-র মধ্যে এখন 25 আপনার গড় এজ, 25 কাটেন, বাকি আছে কতটুকু বলেন? 35, বাট হ্যাঁ 35 ইয়ার্স আপনার হায়াত বাকি আছে মনে করেন, আমার হায়াত বাকি আছে মনে করেন, কথার কথা, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তা আপনার প্ল্যান কি লাইফকে নিয়ে? কাঠকোট্টা যেটা শব্দটা বললাম একটু এই জন্য বলছি যে এখন আপনার একটা আঘাত লাগতে পারে। 25 ইয়ার্স ফ্রম ইউর লাইফ, এটা গন কেস, শেষ। এই 25 বছর আপনি কি করেছেন? ইউ রিয়েলি হোয়াট হ্যাভ ইউ ডান? কী করেছেন আপনি এই 25 বছরে? সত্যি সত্যি কি 25 পারা কোরআন পড়েছিলেন কি? 25 বার কোরআন দেখেছেন কি চোখ দিয়ে? 25 বার নামাজের জন্য মসজিদে গিয়েছেন কি? জাস্ট আস্ক ইউরসেলফ, মানে এই কথাগুলো আপনি আপনাকে আজকে রাত্রে জিজ্ঞাসা করবেন। আপনি 25 বছরে সম রেখেছেন কয়টা? ধরেন ফরজ হয়েছে বুঝলাম 10 বছরের পরে, 15 বছর হিসাব করেন, তাহলে 15 বছর কয়টা বই পড়েছেন? কতদিন পড়েছেন? কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? কত টাকা সাদাকা করেছেন? দিনের জন্য কি করেছেন যেটা করলে ওই যে দুর্বল জায়গা থেকে দিনটা আবার শক্তিশালী হতো? কারণ একা তো হয়নি, সামগ্রিকভাবে হয়েছে। 23 বছরে সামগ্রিকভাবে হয়েছে, দিন তো একা বিষয় হয়নি। তো এই কঠিন ক্যালকুলেশনটা করার পরে এটাও করেন প্লিজ, যে 25 বছরে পাপগুলো কি করা হয়েছে? এই 25 বছরে